হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, গৌনিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো, শাস্ত্র পাঠ করে ধার্মিক হয় না, আবার কেহ শাস্ত্র পাঠ না করেও ধার্মিক হতে পারে। এর তাৎপর্যটা কি? যে শাস্ত্র জেনেও ধার্মিক হয় না, আবার না জেনেও ধার্মিক হয়। শাস্ত্র জানার অনেকেই আছে, এর মধ্যে তিন ধরনের লোক শাস্ত্র অধ্যয়ন করে থাকেন। যেমন সম্মানের জন্য কেহ শাস্ত্র অধ্যয়ন করে, আবার কেহ শাস্ত্র অধ্যয়ন করে অন্যকে হেন করার জন্য, শাস্ত্র জেনে অন্যকে ঠেকানোর জন্য। আবার আরেকজন আছে যে এই ভগবত বা শাস্ত্র জ্ঞান অর্জন করে সে ভক্তির জন্য করেন। এই তিন ধরন। তবে এই তিন ধরনের মধ্যে শ্রেষ্ঠ কে? আমি প্রথমেই বলতেছি, যিনি সম্মানের জন্য পাঠ করেন তার সর্বদা অহংকার থাকে। আমি জ্ঞানী, আমাকে সবাই ভক্তি করুক, হ্যাঁ, এই কারণে সে ধার্মিক হতে পারেন না। শাস্ত্র পাঠ করেও তার ধর্মজ্ঞান নাই, মানুষের কোনো উপকারে আসে না, তার ভিতরে সবসময় আত্ম অহংকার থেকে যায়। যে অহংকারীকে ভগবান কখনো পছন্দ করেন না। তাই এই যেই ব্যক্তির কথা বললাম, সে নিজকে সম্মানী মনে করে, সে সর্বদা নিজের এই যে গৌরবগুলা তার ভিতরে থেকে যায়, আসলে তার ভিতরে অহংকারের ভরা, সে কিছুতেই ধার্মিক না। আর দুই নাম্বারে আমি বলছিলাম, অন্যজনকে হেন করা, ছোট করা। কেহ শাস্ত্র পাঠ করে পণ্ডিত সেজে যে আমি বড় পণ্ডিত হয়ে গেছি, অন্য কাউকে তর্কর সহিত তাকে হেন করেন। সে যদি অন্য কেউ যদি সঠিক কথা বলে, তার নিজস্ব বিধান ব্যবহার করে বলে, তুমি বোঝো না, আমি যা বলি তাহাই ঠিক। ওই ব্যক্তিও ধার্মিক হতে পারেন না। তার শাস্ত্র পাঠ শুধু তর্কের জন্য। এই দুই নাম্বার ব্যক্তিটা, যেটা বললাম নাম্বার 2-এর মধ্যে 2, যে সে শুধু তর্কই জানে, কাউকে ঠেকাবে। কেউ যদি শাস্ত্র পাঠ করে, সে কাছে গিয়ে কিভাবে তার দোষ ধরা যায়, কিভাবে ভুল ধরা যায়, তিনি এই নিয়েই থাকেন সর্বদা। তাই তিনি কিন্তু ধার্মিক হইতে পারলেন না, কারণ তার ভিতরে হিংস্রত ভাব, হিংসা। তাই সে ধার্মিক নয়। আর উত্তম ব্যক্তি যে শাস্ত্র অধ্যয়ন করেন, সে ভগবত জ্ঞান অর্জন করে ভগবানের প্রতি ভক্তির জন্য। একমাত্রই তারই শাস্ত্র সঠিক। অন্যকে ভক্তির পথে আনার জন্য তাকেই প্রয়োজন। সে উত্তম এবং ধার্মিক ব্যক্তি। আমরা কি পাইলাম? যে একজন ধার্মিক আছে, সে শাস্ত্র যায় না, ধার্মিক হইতে পারে। কে হইতে পারে? যে সঠিক শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র সে নিজে শাস্ত্রের সে বাক্য গ্রহণ করেন, নিজে আচরণ করেন, সেই কিন্তু সঠিক। সে সঠিক, কিন্তু যে শাস্ত্র পাঠ করছেন সেই সঠিকই ধার্মিক। এখন আবার দেখা যাইতে আছে, কেহ কিন্তু কোনো শাস্ত্র পাঠ করেন নাই, এমন ব্যক্তি দেখা যায়
শাস্ত্র জ্ঞান মোটেই নাই, সর্বদা তিনি কিন্তু সর্বদা সত্য পথে থাকেন। তার দ্বারা কাহারও কোনো ক্ষতি হয় না, তিনি উপকার ছাড়া কারো ক্ষতি করে না। যদি উপকার না করে সে কিন্তু কারো ক্ষতিতে যায় না, আর অন্যের হিতের কামনা করে। যে পৃথিবীর মানুষ সুখী হোক, এমনকি যে সমাজে থাকে, সমাজের যে জীবের জন্য সে হিতের কাজ করেন। এই সমাজ সেবায় সর্বদা নিয়োজিত থাকেন। ওই ব্যক্তি নিজের জন্য কিছুই চিন্তা ভাবনা করেন না, সে অন্যের জন্য সর্বদা ভাবনা চিন্তায় সে বিভোর হয়ে থাকে। কিভাবে সবাই সুখী হতে পারে, তাতে শান্তি লাভ বা শান্তি সুখ শান্তি সে অনুভব করেন। অন্যের সুখে সে নিজেই সুখী, সে পরানন্দা, পরের আনন্দে সে আনন্দিত। কাউকে সুখ দেখলে তার আত্মায় শান্তি পায় এবং মনে খুব আনন্দ লাভ করতে পারে। সে যদি শাস্ত্র নাও জানে তাতে কোনো ক্ষতি নাই, সে ধর্মের কাজ করতেছেন, তাই সে ধার্মিক। এখন যে আমি যে আলোচনা করলাম, এতে আমরা কি বুঝতে পেলাম? যে শাস্ত্র না জানলেও ধার্মিক হওয়া যায়। যার ধর্ম জ্ঞান আছে, সত্যবাদী, সর্বদা সঠিক পথে চলে, জীবের কল্যাণের জন্য সে কামনা করে, সেই কিন্তু ধার্মিক। আর ধার্মিক লোক কারো ক্ষতি করতে চায় না, নিজের ক্ষতি হলো তা তিনি উইটি গ্রহণ করে নেয়, কিন্তু অন্যের ক্ষতি সে কামনা করেন না। তাই আজকের আমার আলোচনা, যে শাস্ত্র জেনেও ধার্মিক হয় না, আবার না জেনেও ধার্মিক হয়। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থাকে বা এতে যদি কোনো আঘাতজনিত কিছু কথা বলে থাকে, তাহলে আমাকে সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, আমি যা বলি শাস্ত্রের মাধ্যমেই বলি। কারণ যদি আপনাদের কোনো ব্যাঘাত ঘটে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আমি আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল প্রাণী সুখী হোক, সকলের সর্বজীব যেন সুখী হয়। হরে কৃষ্ণ, সেই কৃষ্ণ কৃপা লাভ করতে পারে। এই দামোদর মাসে যেন সবাই যেন ভগবানের আরাধনা করতে পারে। ঠাকুর, হে কৃষ্ণ, তুমি সকলকে তুমি প্রেম ভক্তি দাও, যেন তোমার পথে অগ্রসর হতে পারে। জয় রাধে, জয় রাধে।